আজকের ভিডিওটি নতুন ব্লগারদের জন্য, যারা নতুন ব্লগারে অনেক স্বপ্ন নিয়ে আসেন যে তারা আর্নিং করবেন, রেভিনিউ করবেন এবং নাম খ্যাতি করবেন ইত্যাদি ইত্যাদি। তো তারা কি করে অনেক সময় অর্ধেকটা ব্লগিং করে 5-6 মাস ব্লগিং করে এবং ব্লগিং করার পর তারা একসময় ব্লগিং ছেড়ে চলে যায় হতাশগ্রস্ত হয়ে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তারা কি এমনও ভুল করে যার কারণে তাদের স্বপ্নভঙ্গ হয় এবং তারা সম্পূর্ণভাবে একজন প্রফেশনাল ব্লগার হতে পারেন না। তাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব ব্লগারদের 5টি ভুল, বিশেষত সেই ভুলগুলো প্রফেশনাল ব্লগার হওয়ার আগেই নতুনের সময় এই ভুলগুলো করে। তাই যারা নতুন ব্লগার আছেন, আমার সাজেস্ট বা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, কারণ আমি নিজেও এক ব্লগার আর আমি ব্লগারে কিছুটা হলো সাকসেস পেয়েছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো সম্বন্ধে বুঝতে পারবেন এবং সেই ভুলগুলোকে অবশ্যই সরিয়ে রেখে আপনারা একজন প্রফেশনাল ব্লগার হতে পারবেন, এটা আমি আশা রাখি। সো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি নোট করে রেখেছি ব্লগারদের 5টি ভুল সম্পর্কে। তো এক এক করে আমি বলবো এবং বুঝিয়ে বলবো। প্রথমেই যেটা 1 নম্বরে, সেটা হলো অন্যের আর্টিকেল কপি না করা। এর মানে হচ্ছে আপনি অন্য কোনো কারো আর্টিকেল কপি করবেন না। আপনার মাথায় কনসেপ্ট আসছে না কন্টেন্ট লেখা কি আর্টিকেল লেখার, আপনি অন্যের কপি করবেন না। আপনি অন্যের দেখতে পারেন কিন্তু সেটাকে কপি করবেন না, সেটাকে তুলে নিয়ে আপনি নিজের আর্টিকেলে নিয়ে এসে বসিয়ে দিলেন, এইরকম করা যাবে না। এতে আপনাদের কপিরাইট কন্টেন্ট হবে এবং আপনার যে অ্যাডসেন্স পাওয়ার একটা সুবিধা থাকে সেই সুবিধাটাও সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর আপনাদের তো ইনকামও সেখান থেকে হবে না। যদি অ্যাডসেন্সের অ্যাকাউন্টই না সাকসেস হয় তাহলে ইনকামটা দেবে কি? তো প্রথমেই আপনারা অন্য কারো কপি করবেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা অন্যের দেখে ধারণা নিতে পারেন। দ্বিতীয়, ট্যাগ ব্যবহার না করা। আপনারা অনেকেই আর্টিকেলের মধ্যে ট্যাগই ব্যবহার করেন না। ট্যাগ সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সার্চ রেজাল্টে আসার জন্য। গুগল সার্চ রেজাল্টে কেউ যদি খোঁজে তাহলে কীভাবে খুঁজবে? তো গুগল সার্চ রেজাল্টে খোঁজার জন্য ট্যাগ সব থেকে জরুরি। নতুন অনেক ব্লগার আছে যারা আর্টিকেলের মধ্যে ট্যাগ ব্যবহার করে না। তো ট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করতে হবে পরবর্তী ভিডিও আসবে সেই সম্বন্ধে। তা আপনারা অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন। 3 নম্বরে, ভালো মানের আর্টিকেল লেখা, মানে ইউনিক আর্টিকেল লিখতে হবে। আপনি এটা সেটা আর্টিকেল লিখলেই শুধু হবে না, যে আপনি ব্লগিংয়ে অনেক আর্টিকেল লিখলেন, আর্টিকেলের সংখ্যা তো বাড়লো কিন্তু আপনার একটাও আর্টিকেল মনমতো হলো না। আপনার যে অডিয়েন্স আপনার আসবে আর্টিকেল দেখতে, তাহলে কি দেখে আসবে? সে যদি আর্টিকেল দেখে সন্তুষ্টই না হয় তাহলে সে আসবেই বা কেন? সে অন্য কোনো হাজারো হাজারো ওয়েবসাইট আছে, সেখান থেকে সে নিজের মন মতো আর্টিকেল দেখবে এবং তার সুবিধাগুলো খুঁজে বের করবে সেখান থেকে। আপনার কাছে কেন আসবে? তাই আপনাকে অবশ্যই একটা ভালো মাপের আর্টিকেল লিখতেই হবে, যেটাকে কন্টেন্ট কোয়ালিটি বলা হয়। এ গুড কন্টেন্ট কোয়ালিটি ফর ব্লগিং মাস্ট বি নিড। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বরে, আপনাকে একটা ভালো থিম ব্যবহার করতে হবে। কারণ প্রথমেই যে অডিয়েন্স আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তো প্রথমেই আপনার যেন ওয়েবসাইট বা ব্লগ দেখে মনে হয় এটা প্রফেশনাল ব্লগ। এটা সেটা থিম রাখবেন না, একটা প্রফেশনাল থিম রাখবেন। আপনি যদি থিম নাও কিনেন তবুও ব্লগারের বাদ দিয়ে অনেক ফ্রি থিম পেয়ে যাবেন, সেগুলোকে আপনি ডাউনলোড করে অ্যাপ্লাই করে সেই থিমকে ইউজ করতে পারেন। আপনি ব্লগারের নিজস্ব থিম ইউজ করবেন না, কারণ অন্য কোনো থিম সেটা বেটার হয় এবং ভালো লাগে, প্রফেশনালভাবে লাগে। কীভাবে থিম ডাউনলোড করবেন সেটাও আমি এরপরে এক ভিডিওতে দেখিয়ে দেবো। সো 5 নম্বরে, আর্টিকেলের মধ্যে ছবি না রাখা। আপনি যে আর্টিকেল লিখলেন, আপনি যে কন্টেন্ট একটা ভালো লিখছেন, তার মধ্যে কোনো ছবি নেই, শুধু টেক্সট আর টেক্সট আছে। সেটা দেখতে ভালো লাগবে না, সেটা অডিয়েন্সকেও দেখতে ভালো লাগবে না। অডিয়েন্স সবসময় দেখতে ভালো এবং উন্নত মানের কোয়ালিটিফুল কন্টেন্ট পছন্দ করে। তাই আপনাকে অবশ্যই আর্টিকেলের মধ্যে ছবি লাগাতে হবে। মিনিমাম একটা ছবি লাগাবেন, যে আর্টিকেল লিখছেন সেই জাতীয় একটা, সেই সম্বন্ধীয় একটা ছবি লাগাবেন অবশ্যই। এবং ছবি লাগার পর সম্পূর্ণভাবে দেখে তারপর আপনি আর্টিকেলকে আপলোড দিবেন।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 5টি ভুল যে নতুন নতুন ব্লগাররা করে আমিও করেছি। আমি চাই আমি যে ভুলগুলো করেছি আপনারা না করেন এবং আপনাদের স্বপ্ন ভঙ্গ যেন না হয়। আপনারা যে স্বপ্ন নিয়ে ব্লগারে এসেছেন সেই স্বপ্নগুলো যেন আপনাদের থাকে, আপনারা আর্নিং করতে পারেন, এখান থেকে আপনাদের নাম হোক, আমি আশাবাদী। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের এই ভুলগুলো না করতে এবং অবশ্যই এই ভুলগুলো করবেন না। আমি বারবারই বলি আপনাদের, কারণ এই ভুলগুলো করলে আপনারা ব্লগারে কখনোই সফল হতে পারবেন না। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেক নতুন ভিডিও। ধন্যবাদ।